ভাগীরথী জলস্তর বাড়ায় বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট। পূর্ব বর্ধমান ও নদিয়ার জেলাশাসকের সিদ্ধান্তেই বন্ধ ফেরিঘাট। ফেরিঘাট বন্ধ হওয়াতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নৃসিংহপুর ফেরিঘাট বন্ধ হওয়াতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এবং ভাগীরথী জলস্তর বাড়ায় বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট। পূর্ব বর্ধমান ও নদিয়ার জেলাশাসকের সিদ্ধান্তেই বন্ধ। রূপম রায় আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। রূপম, ফেরিঘাট বন্ধের ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কবে খুলবে এই ফেরিঘাট, কি জানাচ্ছে? দেখা একেবারেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এই ফেরিঘাট, কারণ ভাগীরথী নদীর যে জলস্তর তা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং জেলা প্রশাসন যেটা আন্দাজ করছে যে এই জল বাড়ার ফলে বন্যা কবলিত হতে পারে বিভিন্ন জায়গায়, এবং এই যে ঝুঁকি নিয়ে পারাপার, অর্থাৎ এত জল বাড়লে মানুষ যখন পারাপার হবে তখন একটা বড়সড় ক্ষতি হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এইভাবে ফেরিঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের একটাই ক্ষোভ যে বন্ধ করুক ঠিক আছে, কিন্তু একটু আগে যদি কোনো নোটিশ কিংবা কোনো প্রচার করা হতো। তবে যেহেতু নদিয়া এবং পূর্ব বর্ধমানের সংযোগকারী এই ফেরিঘাট, সেক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই ফেরিঘাট দিয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী যারা পরীক্ষা রয়েছে তারা যায় নদিয়া থেকে পূর্ব বর্ধমানে, এবং আনাজপাতি, চাল এবং সব থেকে বড় কথা সরকারি কর্মচারী বেশ কিছু রয়েছে, তারাও ওপারে যান চাকরি সূত্রে, তারাও যেতে পারছেন না। তবে নদিয়া থেকে কোনো রকম নোটিশ পাওয়া যায়নি, কিন্তু পূর্ব বর্ধমানের তরফে যেটা জানানো হয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। তারপর থেকে কাল সন্ধ্যেবেলার পরেই কিন্তু এই ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তাতে করে যথেষ্টই এখন অসুবিধার শিকার হয়েছে সাধারণ মানুষ, নিত্যযাত্রী থেকে ছাত্রছাত্রীরা। বেশ, ধন্যবাদ তোমাকে রূপম।